হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি বিন্দাস আছি। তো টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো কী রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা প্রত্যেকেই জানো, বাট তোমরা আমার সাথে একমত হবে কি না জানি না। শীত, গ্রীষ্ম, বর্ষা, গাজরের হালুয়া ভরসা। তো গাজরের হালুয়া সবেতেই যায়, মানে সব ঋতুতেই যায় আর কি। তো এটা কিছুদিন পুরনো একটা ভিডিও, তো তোমাদের সাথে যে শেয়ার করছি। ঘি দিয়ে দিয়েছি, দেখতেই পেলে। তো এখানে আমি দিয়েছি 1.5 কেজির মতন গাজর গ্রেট করে। আর গাজর গ্রেট করতে কার কার ভালো লাগে না প্লিজ একটু কমেন্ট করো। আমার একদম ভালো লাগে না গাজর গ্রেট করতে। এবার যাই হোক, তো এবার এখানে আমার মোটামুটি 1.5 কেজির মতন গাজর আছে। আর এখানে আমি 2 লিটারের মতন দুধ ইউজ করেছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো তোমরা কেমন করে করো। অবশ্যই খুব ভালো জানো, আর আমি কেমন করে করি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পেলে 2 টেবিল স্পুন আমি ঘি দিয়ে দিলাম। তারপরে আমি 1.5 কেজি গাজর গ্রেট করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। এবার আমি অ্যাজ ইউজুয়াল গাজরটাকে ঘিয়ের সাথে ভাজবো। আর ততক্ষণ ভাজবো যতক্ষণ একটু লালচে ভাব, একটু ব্রাউনিশ বা লাল বলতে পারো। তো দেখো এরকম চেহারাটা হবে, তখন আমি দুধটা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু অনেকটা দুধ দিয়েছি, কারণ দুধটাকে আমি পুরো মরাবো, মানে মরিয়ে আমি একদম একটা টাইট একটা গাজরের হালুয়া করব। তো জানি না, কিন্তু দীপ্যমান এই গাজরের হালুয়াটা খেতে ভীষণ ভালোবাসে, মানে অনেকটা ওই মাওয়া যেরকম হয়, তো মাওয়ার মতন কিছুটা ফ্লেভার আসে। তো কি দিচ্ছি তোমরা দেখো, এমন কিছুই না স্পেশাল। আর এই কালারটা মানে আমার দারুণ লাগে, মানে এই দেখো ঘি, মানে একটা কি সুন্দর একটা রং আসে না। তো এই রংটা আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো করতে ভাবছিলাম যে মানে অদ্ভুত একটা রং। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই যেখানে আমি মিঠাই মেড মানে মিল্ক মেড দিয়ে দিলাম। আমাদের না মানে যে কোনো মিষ্টিতেই, আমাদের পায়েস বলো বা গাজরের হালুয়া বলো, নাড়ু বলো, মানে আমাদের গুড়ের নাড়ু হয় না, আমাদের চিনির নাড়ু হয়। তো আমি সবেতেই না মিল্ক মেডটা ইউজ করি, এতে স্বাদটা ভালোই লাগে, খারাপ লাগে না। তো মিল্ক মেড দিয়ে দিলাম। এবার এটাকে তো মোটামুটি নাড়তে হবে। আর মানে এই গাজরের হালুয়াটা করতে গিয়ে আমার প্রায় অনেকক্ষণ সময় লেগেছিলো, প্রায় 1.5 ঘন্টার মতন। কারণ এটা আমি যখনই দুধটা দিয়ে দিই তখন তো আর হাই ফ্লেম করা যায় না, তখন মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হয়। আর অনেকবার ঢাকা চাপা দিয়েই করতে হয়েছে। আর চিনিটা আমি দিয়ে দিলাম। চিনিটা আমি এখানে পরিমাণ বলছি না, চিনিটা তোমরা প্রত্যেকেই জানো এই রান্নাটা। তো যাই হোক, তো আমি কেমনভাবে করছি আগেও বললাম, এখনও বলছি, আমি কেমনভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, তো মোটামুটি আমি চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা একটু কমই হয়েছে, পরে আমাকে আবার চিনি অ্যাড করতে হয়েছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকবার ঢাকা চাপা দিয়ে করেছি আমি। আর দেখো খানিকটা হলেও দুধটা মরেছে। তো আরও আমাকে মোড়াতে হবে, কারণ একদম যখন জিনিসটা তৈরি হবে একদম টাইট, একদম গাজরের হালুয়া, মানে দীপ্যমান আবার একটু দুধ গাজরের হালুয়া খেতে পছন্দ করে না। গাজরের হালুয়াটা একদম মিষ্টির দোকানের মতন হবে, ওরকম আর কি পছন্দ করে। তো সেই জন্যই দুধটা বেশি করে আনা। আর এইটা করতে গিয়ে আবার আর কিছু হোক না হোক হাতে ব্যথাটা ভালোই হয়েছে। তো এতক্ষণ ধরে কনস্ট্যান্ট আমাকে নাড়িয়ে যেতে হয়েছে। আর বুঝতেই পারছো 1.5 ঘন্টার একটা ভিডিও, সেটা তো এত বড় শেয়ার করা সম্ভব না। তো সেই জন্যই আর কি একটু এই
ওই পাকানোটাই তোমাদেরকে একটু বেশি দেখাতে হয়েছে আমাকে। তো জানো তোমরাই গাজর হালুয়াটার রেসিপি। তো দেখো এই পর্যায়ে কিশমিশ দিয়ে দিলাম। তবে আমি কাজু ইউজ করিনি, কারণ দীপ্যমান কাজু খায় না। আর আমি গাজর হালুয়া খাই, তবে খুব একটা পছন্দ করি না, ওই 1 চামচ হার্ডলি। তো সেই জন্যই আর কি আমি আমার জন্য তো কাজু দিই না। আর দীপ্যমান যেহেতু খেতে খুবই ভালোবাসে গাজর হালুয়া, সেই জন্য ওর জন্য যেহেতু স্পেশালি রান্না করা হয়েছে, সেই জন্য আমি এখানে কাজুটা ইউজ করিনি। চিনিটা কম হয়ে গেছিলো, তোমাদেরকে বলেছি হয়তো আগে, তো চিনিটা কম হয়ে গেছিলো বলে আমাকে আবার চিনি অ্যাড অন করতে হয়েছে। আর দেখো কতটা দুধ মরেছে, মানে প্রায় অনেকটাই হয়ে এসেছে, প্রায় আমার 95% হয়ে এসেছে, 5% এখনও খানিকটা বাকি আছে। অবশ্যই সেটা তোমরা দেখবে। আর প্লিজ 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 এখন অবধি যারা আমার ভিডিওটা দেখছো, লাইক করতে ভুলে গেছো বা করতে ইচ্ছে করছে না, প্লিজ একটা লাইক করে দাও। আর দেখো দেখো বন্ধুরা, ট্যাংটানা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে সেটা টুং করে অন করে দেবে, আর নোটিফিকেশনটা অলটা অন করে দেবে, ঠিক আছে? তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো খাও, ভালো জিনিস চিন্তা করো, আর সবাইকে একটু ভালোবাসো, আর কিছুই না। তো দেখো আমার গাজরের হালুয়া ইজ রেডি। এই দেখো, এটা আমি লাস্টে যখন সার্ভ করেছি একটা বাটিতে, তখন দেখো গরম আছে তখনও, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট হাতে নিয়ে কতটা মানে শক্ত হয়ে গেছে, টাইট হয়ে গেছে। দেখো একটা ছোট্ট একটা বেবি নাড়ুও হয়েছিল। তো দ্যাটস ইট, এটা হলো। চলো টাটা।